নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমাদের বাগানে। আর এই বাগান থেকে আজকে আমি একটি ভিডিওর দানা সংগ্রহ কিভাবে করতে হয় সেটি আমাদের বলবো। আমার বাড়িতে যে কাজ করে, জমির যে চাষের কাজ করেন কালীপদদা, উনি এই জমির সেই দানা বার করবে। কি গাছের দানা সেটি দেখাই। দেখতে পাচ্ছেন এই বেগুন গাছ, এই বেগুনের দানা, একটি পুরুষ্ট বেগুন নিয়ে তার দানা কিভাবে বার করতে হয়, সংগ্রহ করতে হয় সেটি আজকে বলবো। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে যাবার সময় একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও গ্রাম বাংলার পেয়ে যাবেন। চলুন এবার সেই বেগুন তোলা হোক, তারপর দেখাই সেই বেগুন তুলে সেই বেগুনকে কিভাবে দানা সংগ্রহ করতে হয় সেটি আজকে শিখে নিন। ভালো লাগবে আশা করি আপনাদের সকল। এরকম বেগুন গাছ থেকে একদম হলুদ হয়ে যাওয়া বেগুন তুলে নেবেন। নেবার পর সেই বেগুন থেকে দানা আমরা আজকে সংগ্রহ করবে আমাদের কালীপদ কাকা। সেটি আপনারা দেখতে পাবেন হাতে নাতে কিভাবে দানা বার করছে। আজকের এই ভিডিওটা যখন বেগুন তুলবেন সব সময় হলুদ রঙের বেগুন, একদম হলুদ হয়ে যাবে। তবে বেগুনটিকে পচিয়ে ফেলবেন না গাছে, তাহলে বেগুনটি হয়তো পোকা হয়ে যায়, তাতে দানা বেশি নষ্ট হয়ে যায়। কাকাকে একটি হলুদ রঙের বেগুন সংগ্রহ করে নিয়ে এসে বাড়িতে দিয়েছিলাম, বা কাকা সেই বেগুন থেকে এবার দানা বার করছে। বেগুনটিকে ভালো করে কেটে বার করে নিয়েছে, নিয়ে একটি পাত্রে জল ভরে নিয়েছে দেখতে পাচ্ছেন। এবং সেই পাত্রে জলেতে যে বেগুনের দানাগুলো থাকবে ভিতরে, সেই দানাগুলো ঠিক সেই জলেতে এইভাবে ধুয়ে নেবেন, রেখে দেবেন। কাকা যেভাবে করছে, যদি এইভাবে করতে পারেন খুব ভালো দানা আপনার সংগ্রহ হবে এবং আগামী বছরের জন্যে আবার এই দানা থেকে গাছ করে আপনারা গাছ করতে পারবেন। ভালো করে ধুয়ে নিতে হবে, বার করে নিতে হবে বেগুনের দানাগুলোকে, পরিষ্কার করে বার করে নেবেন। যদি আজকে আমার এই কাকার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। এখন সংগ্রহ করে যতটা পারা যায় একদম পরিষ্কার করে দানা যতটা পারা যায় দানাটা বার করে নিচ্ছে পাত্রতে। তারপর এই দানাটাকে একটি পাত্রে ঢালতে হবে। ঢালা এই একটি সাদা কাপড়, যে কোনো পরিষ্কার কাপড়ে এই জলটি যেটি থাকবে দানা সমেত সেটি ঢেলে নেবেন। ঢেলে নেবার পর দেখুন কি ঘটছে। জলটিকে চেপে ছেঁকে বার করে নেবেন একদম। তারপর এই দানা দেখুন কত দানা হয়েছে, বেরিয়েছে বেগুনের দানা। আজকে আমার কাকার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে যাওয়ার সময় একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের মতামত থাকলে আরও জানাবেন, আরও অনেক কিছু বিষয় নিয়ে আপনাদের জানাতে পারব। আজকের মতো আমার সেই সংক্ষিপ্ত ভিডিও থেকে এখানেই বিদায় নিলাম। নমস্কার।